জাতীয় পতাকা উত্তোলন করছেন মাননীয় পীযূষ কান্তি পারিক মহাশয়। আমি মাইক ম্যানকে অনুরোধ করবো, সাউন্ড সিস্টেমে রাজীব আছে, একটু জাতীয় সঙ্গীতটা যদি চালানো যায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের 19তম বর্ষের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মাননীয় পীযূষ কান্তি পারিক মহাশয়। এখন আমি মাননীয় সৌম্যবাবুকে অনুরোধ করব ক্লাবের পতাকা উত্তোলন করার জন্য। ক্লাবের পতাকা উত্তোলন করছেন বিশিষ্ট সমাজসেবী সৌম্য বৈদ্য মহাশয়। সবাই জোরে হাততালি দিয়ে দিয়ে অনুষ্ঠান উদযাপন যেটা করছেন তাকে সার্থক করে তুলুন। রফিকুল আর রাজকুমার যারা রয়েছে, পাপি রয়েছে, উদ্বোধনটা করার জন্য সৌম্যদা এবং পীযূষদা দুজনেই নিউটন যুবশক্তি সংঘের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা থেকে শুরু হয়ে গেল। আমরা আপনাদেরকে আসন অলঙ্কার করার জন্য বলছি। বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তারা প্রচুর আমাদের মধ্যে উপস্থিত আছে। সম্মানীয় জাকির বাবু, পাকড়া সাহেব, ক্লাব সম্পাদক রফিকুল, বিশিষ্ট সমাজসেবী সাংবাদিক দিলীপ ঘোষ মহাশয়, উপস্থিত আছেন হাবিব বাবু, মুজিবুর বাবু এবং রাজকুমার, পাপি, রফিকুল এবং অন্যান্য সকল সদস্যরা আছে মঞ্চে আসন অলঙ্কার করার জন্য। সবাই জোরে হাততালি হয়ে যাক। আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠান শুরু হলো এবং 19তম বর্ষের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির, এই অনুষ্ঠান তার শুভ উদ্বোধন করলেন সম্মানীয় পীযূষ কান্তি পারিক মহাশয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত থাকলেন সৌম্য বৈদ্য, জাকির মিস্ত্রি, হাবিব মোল্লা, শাকিল মোল্লা, বাক্কা বাবু, মুজিবুর রহমান আদলদার, সালাউদ্দিন, দিলীপ দা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা ডায়মন্ড আরবান নিউটন যুবশক্তি সংঘের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটু আসতে সবাইকে ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানের সঞ্চালক রাজু ভাই এবং মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছে, ক্লাবের সদস্যরা যারা রয়েছে এবং সামনে উপস্থিত এই ওয়ার্ডের সুধী নাগরিকবৃন্দ, আমি সবাইকে নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের দীর্ঘায়ু কামনা করে যে কথা বলছি। একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে 19তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিউটন যুবশক্তি ক্লাবের পরিচালনায় শুরু হতে চলেছে এবং প্রতি বছর এরা এই অনুষ্ঠানটা করে থেকে পাড়ার মানুষজনকে সবাইকে সঙ্গে করে নিয়ে
বিশেষ করে ছোট ছেলে মেয়েদের যে আনন্দ দেয়, তার জন্য এই ক্লাবের সমস্ত সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে ক্লাবের যে সামাজিক কাজ যেগুলো রয়েছে সেগুলো এরা প্রত্যেক বছরই করে। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কাজ হচ্ছে রক্তদান। প্রত্যেক বছর নিউটাউন যুব শক্তি ক্লাব এই রক্তদান শিবিরের আয়োজন করে এবং মুমূর্ষু রোগীর রক্তদানে তারা যে সাহায্য করে, তারা যে কাজ করে চলেছে, তাদের এই কাজে আমি বহু প্রশংসা করি এবং আগামী দিনে এই নিউটাউন যুব শক্তি ক্লাব এইভাবে তাদের কাজটা করে যাবে। এই অনুষ্ঠানটা 3 দিনের অনুষ্ঠান, 17, 18, 19। আজকে তার শুভ উদ্বোধন হলো। এখানে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, ছোট ছোট ছেলে মেয়েরা, বয়স্কদের, মাঝারি বয়স সবাইকে নিয়ে এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান এত সুন্দরভাবে হয়। আমি বেশ কয়েক বছর ধরে এখানে এসেছি এবং এদের আতিথেয়তা এবং এদের সৌজন্যমূলক যে কাজ, সেটাকে আমি বারে বারে প্রশংসা করি। আমি মনে করি এই নিউটাউনের যে ক্লাব, যুবশক্তি ক্লাব, এই যুবশক্তি ক্লাব, তারা ক্লাবের যে কাজ আছে যেটা শুধু তাই করে না, মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের যে কাজটি করে, সেই জন্য এই ক্লাবকে আমার খুব ভালো লাগে। এবং আপনারা যেভাবে মানুষের পাশে থেকে মানুষের সাহায্য করেন, শুধু তাই না, ওয়ার্ডের বিভিন্ন কাজেও আপনাদেরকে গতি হতে এগোতে আমি দেখেছি। ক্লাবের দ্বারাই অনেক কিছু কাজ সমাধান হয়। আপনারা জানেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব সংগঠনকে এবং ক্লাবের উন্নয়নের জন্য তিনি যেভাবে সাহায্য করেন, কারণ তিনি মনে করেন যে ক্লাবের ছেলেমেয়েরা একটা ওয়ার্ডের উন্নতির পক্ষে ভীষণভাবে সহায়ক, তাদেরকে কাজে এগিয়ে দিতে হবে। এবং আপনাদের মনোরঞ্জনের জন্য এখানে গানের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের পুরস্কৃত করা হবে উৎসাহিত করার জন্য। এবং এই কাজ যারা করেন, যারা অর্থভাবে বিভিন্নভাবে সাহায্য করে, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যুব শক্তি ক্লাবকে আমি অত্যন্ত ভালোবাসি। এদের কাজকর্ম এবং এই ক্লাবের যে সমস্ত সদস্যরা রয়েছে, তাদের আচার ব্যবহার বলুন বা তাদের আতিথেয়তা বলুন, এত অদ্ভুত এবং এত সুন্দর, তাই প্রতি বছর আমাকে এখানে আসতে হয়। এবং ওয়ার্ডের জনপ্রতিনিধি, তাই আমি চেষ্টা করি সমস্ত লোককে সঙ্গে করে নিয়ে, সমস্ত ক্লাবের সদস্যদের সঙ্গে করে নিয়ে এই ওয়ার্ডে আগামী দিনে যে উন্নয়ন হবে এবং আগামী দিনে আপনারা যে উন্নয়নে আমাকে সহায়তা করবেন, এই আশা আকাঙ্ক্ষা করে আপনাদের সবাইকে নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা। আপনাদের পরিবারের সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে এবং ক্লাবের সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন মাননীয় পীযূষ শান্তি পারিক মহাশয়কে। এখন আমাদের সৌম্যদাকে অনুরোধ করুন সংক্ষেপে যে কথা বলার জন্য। সৌম্যদা বলতে চায় না, ও কাজের মাধ্যমেই ওর কথা প্রকাশ করে থাকে। 2-4 কথা বলুন। অসংখ্য ধন্যবাদ। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানাই। এই বলে শেষ করছি। যা সৌম্যদাকে সংক্ষিপ্ত বলতে বলেছি বলে শুরুটা আর শেষটা একসঙ্গেই করে দিলেন। আমরা পেয়েছি আমাদের মধ্যে ক্লাবের অন্যতম ব্যক্তিত্ব সম্মানীয় জাকির হোসেন মিস্ত্রি মহাশয়কে। আমরা জাকির বাবুকে যে কথা বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত নিউটাউন যুবশক্তির সঙ্গে অনুষ্ঠান প্রাঙ্গণের স্টেজে বিশিষ্ট মানুষজন ও আমাদের সম্মুখে যে সমস্ত ছোটখাটো কোচাকাটা বাচ্চা ও গ্রামবাসী কেন্দ্রের সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে নতুন বছরের
হার্দিক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি দু এক কথা বলছি। আজকের আমরা যে মঞ্চে উপস্থিত হয়েছি নিউটাউন যুবশক্তি সংঘের 19তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছিল তার শুভ সূচনার আজ প্রথম দিন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ক্রীড়া অনুষ্ঠানগুলো করা হয় যাতে এই সমস্ত বাচ্চাগুলো আগামী দিনে উচ্চ পর্যায়ের লেভেলে বা জেলা স্তরে রাজ্য স্তরে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে, তার বুনিয়াদ আমরা এখান থেকে গড়তে চাই। সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকে কিছু বিনোদনমূলক উৎসব, যেগুলোর মধ্যে আমরা মানুষকে একটু আনন্দ নিবেদন ও তাদেরকে একটু মনোরঞ্জন করার জন্য আমরা প্রতিদিন সন্ধ্যায় একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম করে থাকি। আগামীকাল আমাদের সবচেয়ে মূল্যবান যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটার মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করি। গ্রামবাসী বৃন্দ এবং এলাকার বহিরাগত ও এলাকার সমস্ত মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করেন, আমরা এই বছর আশা রাখছি আপনারা প্রতি বছরের ন্যায় এই বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন এবং সমাজকে সহযোগিতা করবেন। কারণ রক্ত এতটাই সংকট অবস্থার মধ্যে দেশ চলছে যে পয়সা দিয়েও রক্ত পাওয়া যাচ্ছে না। আমাদের সামনে দেখতে হচ্ছে রক্তের অভাবে মানুষ ধীরে ধীরে মরতে আমরা দেখছি। তো সেই জায়গায় যদি আমরা সমাজের প্রত্যেকটি মানুষ একটু সহযোগিতা করতে পারি, হয়তো আমরা কিছু মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে প্রাণ বাঁচাতে আমরা সক্ষম হব। সেই আশা নিয়ে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির প্রতি বছরেও করি। আমাদের বিগত বছরের এই বছর আপনারা আমাদের একইভাবে সাহায্য করবেন এই কামনা আমরা রাখছি এবং আমাদের এই গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় আমরা প্রতি বছরই শেষ দিনে একটা প্রাইজ বিতরণের অনুষ্ঠান উদযাপন করা হয়। এবছর হবে সে আশা নিয়ে আমরা এগিয়ে আসছি। আপনারা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সাহায্য করবেন এই কামনা নিয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। সকলের নতুন বছরের শুভেচ্ছা। আর আমি তো খুব অভ্যস্ত না এইসব জিনিসে, তবু দয়া করা বলছি। আশা করি ক্লাবের যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত পাওয়ার আশা করি। আর সামনে আমাদের কাউন্সিলর সাহেব আছেন, ওনার কাছে একটাই অনুরোধ যে বিভিন্ন রাজ্য সরকারের যে প্রকল্পগুলো ক্লাবকে দেওয়া হচ্ছে, যদি আমাদের পাড়া ক্লাব ওরকম কিছু পায়, যেমন জিম কিংবা বিভিন্ন আর্থিক অনুদান যদি পায়, সেক্ষেত্রে অনুদান যদি আপনি দেখেন তাহলে খুব ভালো হবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ অতিথি সাংবাদিক দিলীপ ঘোষ মহাশয়কে সংক্ষেপে দু এক কথা বলার জন্য প্রণাম জানাই এবং সামনে যারা আছেন তাদেরকেও শ্রদ্ধা জানাই। আমি বিভিন্ন জায়গায় সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে আগে একটা যে ধ্যান ধারণা ছিল রক্তদান, স্বেচ্ছায় রক্তদান করলে নাকি শরীরের ক্ষতি হয়, সেই ধ্যান ধারণাটা কিন্তু এখন অনেক কমে গেছে, প্রায় কমে গেছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এলাকায় আমি বেশ কয়েকটি জায়গায় গেছি, স্বেচ্ছায় রক্তদান শিবির প্রচণ্ডভাবে ভিড় হচ্ছে, মেয়েরা এগিয়ে আসছে। আপনাদের বলে রাখি, স্বেচ্ছায় রক্তদান শিবির করলে অর্থাৎ স্বেচ্ছায় রক্ত দিলে আপনার শরীরে কোনো ক্ষতি হয় না, বরং শরীরে উপকার হয়। তাই বছরে একবার বা দুবার যদি আপনি রক্তদান করেন, আপনার সামান্যতম রক্তটার জন্যে বহু মানুষ উপকৃত হয়। বিশেষ করে থ্যালাসেমিয়া মানুষ যারা বাচ্চারা আছে, মানুষ যারা আছেন, তাদের ক্ষেত্রে খুব উপকৃত হয়। এখানে আমি দেখলাম স্বেচ্ছায় রক্তদান শিবির আছে, খুব ভালো লাগলো।
কারণ এই যে মানুষ যারা এগিয়ে আসছে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদানে এগিয়ে আসছে সত্যি প্রশংসনীয়। এবং এখানে আরেকটা জিনিস দেখলাম যেটা ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি, গানে গানে সুপারস্টার শাকিল বাবু অনুষ্ঠানটি পরিচালনা করবেন। এই যে রিয়ালিটি শো, অর্থাৎ আমাদের গ্রামে গ্রামে শহরে শহরে পাড়ায় পাড়ায় যে বাচ্চারা শিশুরা বা বয়স্করা তারা যে ভালো গান গাইতে পারে সেই রিয়ালিটি শো এখানে কিন্তু আছে। সম্ভবত আগামীকাল সেই রিয়ালিটি শোতে অনেকেই আসবে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, আমাদের এলাকা থেকেও থাকবেন। এই যে নতুনত্ব প্রোগ্রাম এখানে হচ্ছে এটা কিন্তু প্রশংসনীয়। এবং আমি মাননীয় কাউন্সিলর সাহেব আছেন, এখানকার ক্লাব কর্মকর্তারা আছেন, তারা যে এই উদ্যোগী প্রোগ্রামগুলো করছেন তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই এইটুকু বলে। এবং ক্লাবের বিভিন্ন বাৎসরিক ক্রীড়া প্রতিষ্ঠান আছে, সম্মোদা আছে, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং এই অনুষ্ঠান প্রতি বছর করবেন এই আগাম শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। নমস্কার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং মঞ্চে আছেন আমাদের প্রিয় কাউন্সিলর, মঞ্চে আছেন আমাদের এই অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি এবং ক্লাবের অন্যতম সদস্য এবং ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় সৌম্যবৈদ্য। এবং উপস্থিত আছেন আমাদের ক্লাবের সহসভাপতি জাকির দা আছেন, রাজীব দা আছেন, মুজিবুর রহমান আদুল্লাহ দা আছেন, আমাদের ক্লাবের সভাপতি আছেন, মঞ্চে আছেন সালাউদ্দিন, আছে আমাদের সোমনা ইয়াসমিন। আমি প্রত্যেককে একটা কথা বলবো, এই অনুষ্ঠানটা হয়তো ক্লাবের ব্যানারে হচ্ছে, কিন্তু অনুষ্ঠানটা আমরা উত্তর হাজিপুর টোটাল আমাদের যে একটা গ্রাম এবং নিউ টাউন যে আমাদের একটা ব্যবসায়ী বৃন্দরা আছে প্রত্যেককে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করব। এবং আপনারা মনে করবেন যে এটা ক্লাবের ব্যানার হচ্ছে, কিন্তু আপনাদের অনুষ্ঠান, আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করবেন। এই অনুষ্ঠান চালাতে গেলে অনেক সমস্যা হয়, অনেক ব্যক্তিগত প্রবলেম আসে, কিন্তু আমরা সেটাকে অতিক্রম করে অনুষ্ঠানটা করার চেষ্টা করি। এই অনুষ্ঠান চালানোর জন্য আমাদের এখানে আছেন যারা মঞ্চে বসে আছেন প্রত্যেকে, এনারা সহযোগিতা হাত বাড়ালে এবং আপনারা যারা সাধারণ মানুষ প্রত্যেকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, দিচ্ছেন এবং দেবেন। তাই আমরা প্রত্যেকের কাছে একটাই কথা যেন আপনারা সবাই থাকবেন। আমরা এই অনুষ্ঠানটা আরো 2 দিন চলবে বা 3 দিন টোটাল অনুষ্ঠান। আগামীকাল এখানে রক্তদান শিবির আছে। এই রক্তদান শিবিরে আমাদের কাছে যা খবর আছে প্রায় 100-র উপর বা 150 কাছাকাছি রক্তদাতা এখানে রক্তদান করবেন। তাই আপনারা যারা রক্ত দেবেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, হালকা টিফিন করে আসবেন, কেউ ভাত খেয়ে রক্ত দিতে আসবেন না, কেননা ভাত করে ডাক্তারবাবুরা রক্ত দেবে না, তার কিছু হয়তো ব্যাপার ডাক্তারি ব্যাপার আছে, সব কিছু আমরা বলতে পারবো না। এবং একটা জিনিস, আমাদের এখানে গ্লোবাল হেলথ কেয়ার নার্সিং হোমের কর্ণধার আমাদের সৌম্যদা আছে, ওনার একটা টিম এখানে থাকবে সবসময়। যদি কারোর কোনো রকম গ্রামে কারোর কোনো রকম প্রবলেম হয়, আমরা এখানে করতে চেয়েছিলাম স্বাস্থ্য শিবির করতে চেয়েছিলাম। স্বাস্থ্য শিবিরটা এই কারণে আমরা বন্ধ করলাম, কিছুদিন আগে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় ওনার নেতৃত্বে সেবাশ্রয় বলে একটা প্রোগ্রাম হয়ে গেল। এই প্রোগ্রামে 10 দিন ধরে মানুষ যে সেবা পেয়েছে, পরিষেবা পেয়েছে, আমরা দেখলাম যে এই পরিষেবা করে এখানে আর আমাদের এই স্বাস্থ্য শিবির করা উচিত নয়। কেননা আমাদের সাংসদ উনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছেন বা দাঁড়িয়েছেন, ওই জন্য আমরা এবারে স্বাস্থ্য শিবিরটাকে বন্ধ রেখে শুধু রক্তদান শিবিরটাকে রেখেছি। তাই আপনারা এই রক্তদান শিবিরে আসবেন। আর বেশি কিছু বলবো না, সময় নষ্ট করবো না, আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম। 17, 18, 19 নিউ টাউন যুবশক্তির উদ্যোগে টোটাল প্রোগ্রামটা কী হচ্ছে? নিউ টাউন যুবশক্তি সংঘ এটা 19 বছরে পদার্পণ করেছেন এবং 19 বছর ধরে এখানে একটা বাৎসরিক অনুষ্ঠান এবং স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা প্রত্যেক বছর এখানে করছি।
এটা আমাদের 19 বছরে পড়েছে। এবং এখানে প্রত্যেক দিন যে 3 দিন অনুষ্ঠান চলবে, বাচ্চাদের বিভিন্ন রকম খেলাধুলা আছে, মহিলাদের আছে, পুরুষদের খেলাধুলা আছে, আবৃত্তি আছে, নৃত্য আছে। এখানে আপনার ওই গানের রিয়েলিটি শো, গানে গানে সুপারস্টার আগামীকাল মানে শনিবার সন্ধ্যাবেলা হবে। এখানে আপনার হচ্ছে রক্তদান শিবির, সবথেকে বড় যেটা রক্তদান শিবির, আমরা রক্তদান শিবির করতে চলেছি আগামীকাল। আমাদের টার্গেট প্রায় 200-র উপরে টার্গেট দেওয়া আছে। এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে এই এলাকার সবথেকে বেশি রক্ত দেয় মহিলারা এগিয়ে আসে বেশি রক্ত দেওয়ার জন্য। এবং আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এই মহিলাদেরকে প্রত্যেকে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্পেনিং করেছি যে রক্তের ব্যাপারে তারা সবাই আসবে এবং রক্ত দেবেন। এবং এই 3 দিন ধরে যে প্রোগ্রামগুলো চলবে, খেলাধুলা হবে, তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে এবং আরও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে যেমন তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আমরা এখানে বাউল গান সন্ধ্যাবেলা দেখতে পাবেন। কালকে সন্ধ্যাবেলা গানের রিয়েলিটি শো, গানে গানে সুপারস্টারের প্রোগ্রাম আছে। এবং লাস্ট দিন পুরস্কার বিতরণের পরে বিভিন্ন রকম স্থানীয় বহিরাগত শিল্পী সমন্বয়ে একটা অনুষ্ঠান হবে। এছাড়া আপনার ওখানে বাচ্চারা যারা খেলবে তা প্রত্যেকের পুরস্কার, এখানে কোনো এন্ট্রি ফি নেই, কোনো নেই। শুধু আমরা এলাকার মানুষের একটা আনন্দ উপভোগ দেওয়ার জন্য এবং সবথেকে আমাদের দায়িত্ব যেটা রক্তদান শিবির, এই রক্তদান শিবিরটা করার জন্য মূলত এই অনুষ্ঠানটা আমাদের করতে হয়। কততম চলছে এটা 19 বছর চলছে এই অনুষ্ঠান। আচ্ছা, এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা দেখেছি, আমরা সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে সংখ্যালঘু এলাকায় সেরকমভাবে রক্তদান শিবির হতো না। এখন কিন্তু সর্বোচ্চ সংখ্যালঘু এলাকায় মহিলারা এগিয়ে আসছে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এক্ষেত্রে একটা জিনিস, আমরা প্রথমে যখন এখানে রক্তদান শিবির প্রথম বছর যখন করি, প্রথম বছর বা দ্বিতীয় বছর, তখন খুবই রক্তদাতার হার খুব কম ছিল। 30 জন, 20 জন, 25 জন এরকম রক্তদাতা। এবার আস্তে আস্তে যত দিন যাচ্ছে মানুষের যে প্রচারটা বাড়ছে, যে স্বাস্থ্য নিয়ে যে রক্ত দিলে যে শরীর খারাপ করবে বা কিছু একটা করছে, এটাকে আমরা বুঝিয়ে উঠতে পেরেছি মানুষকে যে এটা ভুল। আচ্ছা, একজন রক্তদাতা তিনি রক্ত দেবেন কেন একটু বলুন। রক্ত দিতেই হবে, কারণ একজন রক্তদাতা রক্ত না দিলে, রক্ত তো কোনো কলকারখানা বা কোনো গাছপালা কিছু কোনো জায়গায় তৈরি হয় না, রক্ত তৈরি হয় মানুষের শরীরে। তাহলে রক্ত আমি যদি না রক্ত দান করি, আমার শরীরে যে রক্ত আছে আর একটা মানুষ সে একটা মনস্য রোগী হতে পারে বা অন্য কোনো রোগের জন্য, যে কোনো থ্যালাসেমিয়া রোগের জন্য হতে পারে, রক্ত তো লাগবে দাদা। আমরা যদি না আগিয়ে আসি, মানুষ যদি না আগিয়ে আসে, তাহলে রক্তদান বিজ্ঞানভাবে তৈরি হয়, বিজ্ঞানভাবে রক্ত তো তৈরি হয়নি। মানুষের রক্ত মানুষের দিতেই হয়। একদম একদম। আচ্ছা, আমি দু একটা কথা। আমার নাম শাকিল মোল্লা, আমি ক্লাবের ক্লাব সম্পাদক, যুবশক্তি সংঘের ক্লাবের সম্পাদক এবং এই অনুষ্ঠান উদযাপন কমিটির সম্পাদক। আমরা রাজীব বাবুর কাছে দু এক কথা জেনে নেব। আচ্ছা, প্রথমেই সোচ্চার জনতা এবং আজাদ বার্তা যারা রয়েছেন তাদেরকে আমাদের নিউ টাউন যুবশক্তি সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দেখতে দেখতে 19টা বছর আমরা এই খেলাধুলা এবং রক্তদান শিবিরের সঙ্গে যুক্ত। সম্পাদক শাকিল ভাই সবটা বলেছে। আপনার প্রশ্ন ছিল পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে এই সচেতনতা। ঠিকই, প্রথমের দিকে আমরা খুব কম পেয়েছি, 50-এর মধ্যে 30-32 জন করে পেয়েছি। কিন্তু মানুষ তার অভিজ্ঞতা থেকে দেখে, শেখে। একটা ইউনিটের রক্ত 3ভাবে কাজে লাগে। আর এই প্লাজমা, রক্তরস বা আপনাদের মূল যে সেগুলো থেকে ডাক্তারবাবুরা বোঝাতে সক্ষম হয়েছেন, আমরা বোঝাতে পেরেছি। আর মানুষ তার অভিজ্ঞতা থেকে যেটা শিখেছে, বিপদের দিনে এই রক্তটা পাশে পেয়েছে। আমাদের গ্রামেই 3-4 জন থ্যালাসেমিয়া পেশেন্ট ছিল, তারা আমাদের এখান থেকে কার্ড নিয়ে গিয়ে সুবিধা পেয়েছে। আমাদের এখানে মুসলিমদের মধ্যে, সংখ্যালঘুদের মধ্যে অনেকের আত্মীয় স্বজন নানা রকম রোগ, অসুখ, ব্যাধি, দুর্ঘটনার শিকার হয়েছে, তারা আমাদের এখান থেকে রক্তের সাহায্য পেয়েছে। আর যেটা আপনি বলছেন যে আমাদের মধ্যে এই সাহায্য পাওয়ার ফলে তাদের সচেতনতাটা বেড়েছে। আবার আমাদের মধ্যে সচেতনতা তুলনামূলক তখন কম থাকলেও সাহসটা অনেক বেশি, যেটা একটা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই জড়তা এবং ভয়টা কাটিয়ে তারা এগিয়ে গেছে। যেতে এই সাফল্যটা আমরা পেয়েছি। আমরা প্রায় 200 লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছি। দেখা যাক আগামী দিনে নিশ্চিতভাবে সংখ্যাটা সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো। আর ছোটোখাটো যে অনুষ্ঠানগুলোতে একটা সময় পিছিয়ে পড়া এই সম্প্রদায় পড়াশোনাই জানতো না, আজকে কটা বাড়িতে ছেলেমেয়েরা স্কুলে যায় না সেটা আমরা ভাত গুনে বলতে পারি, যে ওই বাড়ির ছেলেরা এই কারণে হয়তো স্কুলে আজকে যেতে পারেনি। প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলের যাওয়ার সঙ্গে যুক্ত হয়েছে।
সরকারি প্রাইমারি স্কুল থেকে কেজি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল সবটা। এটাই আমাদের পিছিয়ে পড়া এলাকা থেকে একটা সাফল্যের দিক। তো সেই সাফল্যটা শুধু শিক্ষার ক্ষেত্রে আমরা সীমাবদ্ধতা না রেখে শিক্ষা এবং সংস্কৃতিকে সমানভাবে এগিয়ে নিতে যেতে চাইছি। আমরা এখানে ছোটদের আবৃত্তি প্রতিযোগিতা রেখেছি, নাচ, গান, বসে আঁকা, এবং তার মাধ্যমে এখানে একটা প্রশিক্ষণ যারা তারা পেতে পারে তার ব্যবস্থাও রাখছি আগামী দিনে, যাতে করে এই ব্যবস্থাটা আমরা ধারাবাহিকভাবে করতে পারি। কিন্তু আমাদের সমস্যা যেটা, এই ধারাবাহিকতা রাখতে গেলে প্রধান সমস্যা হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যাপার, এবং দ্বিতীয়টা হচ্ছে স্থান। আমাদের ক্লাব ঘরটা খুব ছোট, আর নির্দিষ্ট কোনো প্রাঙ্গণ বা মাঠ না থাকার জন্য এই ধরনের অনুষ্ঠান এই ছোট্ট একটা সামনে করতে হচ্ছে, বড় খেলাধুলা আমরা করাতে পারছি না। এই অন্তরায় কাটিয়েও আগামী দিনে সবাইকে নিয়ে, যারা আর্থিকভাবে সাহায্য করেছেন, যারা মানসিকভাবে এগিয়ে এসেছেন, সবাইকে নিয়ে, আপনাদের মতো মিডিয়া যারা রয়েছেন আমাদেরকে উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন, তাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব এই আশা রাখি। এখানে একটা হচ্ছে গানে গানে সুপারস্টার, এই যে রিয়ালিটি শো আমরা খুব কম দেখেছি বা দেখিনি বলে, এটা এখানে কিভাবে আপনাদের মাথায় এলো? দেখুন, এখন তো মানে টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে আমরা সবাই বিভিন্ন অনুষ্ঠান দেখছি। এই রিয়েলিটি শোর মূল যারা আমাদের এখানে থাকে, আবুলাল বাবু এবং নীলাঞ্জন, তারা এটা মানে অ্যারেঞ্জ করছে, আমরা সমস্ত রকমভাবে তাদেরকে সহযোগিতা করছি। তো সেই কথা ধরে বলতে হয়, প্রথাগত গানের শিক্ষা বা তালিম সবার না থাকলেও আমাদের মধ্যে অনেকেই কিন্তু গুনগুনিয়ে গান গাই। তো এই গুনগুনিয়ে গান গাওয়ার মধ্যে কিন্তু আমাদের অনেকের অনেক প্রতিভা রয়েছে। সেই প্রতিভা বিকশিত হওয়া এবং তাকে সঠিক সম্মান এবং মর্যাদা দেওয়ার একটা প্ল্যাটফর্ম হিসাবে আমরা এটা গত বছর থেকে শুরু করেছি। এবছর আমাদের এই জেলা এবং আশেপাশে থেকে প্রায় 50-56 জনের মতো প্রতিযোগী প্রথম এসছিল, দূর থেকে এসেছিল। তো মূল পর্ব আগামীকাল আমরা অনুষ্ঠিত করব এখানটায়। সেখানে প্রায় 12 জন কোয়ালিফাইং করেছে, এবং এদেরকে আমরা স্মারক, সম্মান, সার্টিফিকেট এবং অন্যান্য আর্থিক পুরস্কার দিয়েও সহযোগিতা করব। এবং এখান থেকে আমরা চেষ্টা করব মেন স্ট্রিমের কোনো বড় মিডিয়া বা কোনো প্ল্যাটফর্মকে তাদের হাতে তুলে দেওয়ার। হ্যাঁ, আমার নাম রাজীব শেখ, আপনি বলেছেন। আমি আমাদের এই ক্লাবের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। আমাদের যারা পূর্বসূরি ছিলেন তাদের হাত ধরে আমাদের শেখা, জানা, এবং আমরা চেষ্টা করছি, আমরা এমন একটা অবস্থায় আছি, আমাদের পরবর্তী প্রজন্ম আমরা তৈরি করে দিচ্ছি যাতে করে এই ধরনের প্রোগ্রামের ঘাটতি না ঘটে। আমি এখন সহসভাপতি হিসাবে এই ক্লাবে রয়েছি, এইভাবেই চলছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা প্রথম সূচনা